আসসালামু আলাইকুম প্রিয় ইপিএস শিক্ষার্থীবৃন্দ, মোতালিব কোরিয়ান স্টাডিজ সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা ইপিএস টেক্সট বুকের অধ্যায় 7 ভিডিও ক্লাসের আলোচনা শুরু করতে যাচ্ছি। আশা করি আমাদের আগের ক্লাসগুলো আপনারা ভালোভাবেই উপভোগ করেছেন। এই অধ্যায়ে ছিলগোয়া, কোরিয়ান ভাষায় এটাকে বলা হয় ছিলগোয়া। ছিলগোয়া আপনারা জানেন, এটাকে সাইনো কোরিয়ান পদ্ধতিতে গণতে হয় ইল ই সামসা উ ইউক ছিল ছিলগোয়া। এই অধ্যায়ের নাম হলো ইয়গি গা সামোশি রিয়েয়ো। ইয়গি গা সামোশি রিয়েয়ো। এই অধ্যায়ে আমরা মূলত কোনো স্থান এবং বস্তুর নাম শুনে প্রশ্ন করে কিভাবে উত্তর দিতে হয় সেগুলো আমরা এখান থেকে শিখব। আর এইখানে আমরা গ্রামার বা ব্যাকরণ শিখব। সাবজেক্ট পার্টিকেল ই গা, সাবজেক্ট পার্টিকেল ই গা অথবা এটাকে পোস্ট পজিশনাল পার্টিকেলও বলা হয়। এরপরে আমরা ইয়েয়ো অথবা ইয়েয়ো, এটা হলো যখন আমরা এর আগের অধ্যায়গুলোতে ইমনিদা ইমনিকা পড়ে এসেছি, সেইটা ছিল আমাদের ফর্মাল রূপ। আর সেই ফর্মাল রূপের ইমনিদা ইমনিকার ইনফর্মাল রূপ অথবা চলিত ভাষায় বলা যায়, চলিত ভাষায় ইয়েয়ো ইয়েয়ো, এটি আজকে আমরা এখানে পড়ব। তারপরে শব্দকোষ, স্থান, বিভিন্ন ধরনের স্থান এবং বস্তুর সম্পর্কে আমরা বিভিন্ন শব্দ শিখব। এইভাবে আমরা এখন এখানে তেহুয়া ইল কথোপকথন অথবা ডায়ালগ অথবা সংলাপ এক, এইটি আমরা এখন শুরু করব। তার আগে ট্র্যাক 25 অর্থাৎ লিসেনিংয়ের ট্র্যাক 25, এটি আসুন আমরা এক নজরে শুনে নেই। আর এইটি শোনার সাথে সাথে আপনারা রিপিট করবেন এবং বারবার এটিকে টেনে টেনে দেখবেন, তাহলে আপনাদের লিসেনিংটা শোনার সাথে সাথে এইটার ভালো উচ্চারণটাও আপনারা রপ্ত করতে পারবেন আশা করি। আসুন আমরা লিসেনিংটি শুনে নেই। 대화 1. 여기가 사무실입니까? 네, 사무실입니다. 화장실이 어디입니까? 저기입니다. জি ভিউয়ার্স, আশা করি আপনারা লিসেনিংটি ভালোভাবে শুনেছেন এবং সেটি সাথে সাথে অনুসরণ করেছেন। আসুন আমরা এখন এর অর্থটি একটু জেনে নিই। যেমন এখানে থোয়ান এবং মিনসু, থোয়ান মিনসু এই দুইজন আলোচনা করতেছে সংলাপের মাধ্যমে, একজন আরেকজনকে প্রশ্ন করতেছে। থোয়ান প্রশ্ন করতেছে ইয়গি গা সামোশি রিমনিকা। ইয়গি মূল শব্দটা হলো ইয়গি, মূল শব্দ হলো আমাদের এই ইয়গি। ইয়গি, তার সাথে সাবজেক্ট পার্টিকেল গা বসেছে, ইয়গি গা। ইয়গি গা সামোশিল ইমনিকা, ইয়গি গা সামোশিল ইমনিকা। এটা কি অফিস কক্ষ, এটা কি অফিস, এরকমভাবে প্রশ্ন করছে। তখন মিনসু উত্তরে বলেছে নে নে, দ্যাট মিনস ইয়েস, হা। সামোশিল ইমনিদা, অথবা এইভাবে বলতে পারতো ইয়গি গা সামোশিল ইমনিদা, ইয়গি গা সামোশিল ইমনিদা, এভাবেও সে উত্তর দিতে পারতো যে জি এটা হলো সামোশিল বা এটা হলো অফিস। তোয়ান আবার প্রশ্ন করতেছে হোয়াজাংশিল, মূল শব্দ হোয়াজাংশিল, যেহেতু বাচ্চি মাছ এই জন্য তার সাথে সাবজেক্ট পার্টিকেল ই বসেছে। হোয়াজাংশিরি, হোয়াজাংশিল মূল শব্দ, তার সাথে যখন সাবজেক্ট পার্টিকেল ই সংযুক্ত হয়েছে তখন উচ্চারণ হবে হোয়াজাংশিরি। হোয়াজাংশিরি অদি ইমনিকা, হোয়াজাংশিরি অদি ইমনিকা। হোয়াজাংশিল টয়লেট, টয়লেটটা কোথায়, হোয়াজাংশিরি অদি ইমনিকা, টয়লেটটা কোথায়। সে উত্তরে বলতেছে মিনসু ছগি ইমনিদা, ছগি ইমনিদা, ঝগি ইমনিদা। হোয়াজাংশিলটা হলো ঝগি ইমনিদা, ওইখানে, ওই জায়গায়, এরকমভাবে বলছে। এইভাবে আমরা কোনো স্থান সম্পর্কে প্রশ্ন করতে পারি এবং উত্তর দিতে পারি। সাপোজ আপনাকে জিজ্ঞেস করলো এমকেসি হাগনি অদি ইমনিকা, আপনি যদি আশেপাশে থাকেন তখন বলতে পারেন ইন্ডিকেট করে ঝগি ইমনিদা, ঝগি ইমনিদা। অথবা আমাদের অফিসে আছেন আপনি, আমাদের অফিসের হোয়াজাংশিলটা কোথায়, যদি কাউকে জিজ্ঞেস করেন আপনি এইভাবে জিজ্ঞেস করতে পারেন হোয়াজাংশিরি
অদি ইমনিকা, ওয়াজাংশিরি অদি ইমনিকা, টয়লেটটা কোথায়? আপনার পাশেই যেহেতু আছে আপনাকে দেখাই দিতে পারবে ঝগি ইমনিদা। তার মানে এইখানে যে বাক্যগুলো আছে এগুলোকে আপনারা স্ট্রাকচার বাক্য মনে করে এটার সাথে যে কোনো শব্দ জুড়ে দিয়ে আপনি কিন্তু যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন, যে কোনো স্থান সম্পর্কে প্রশ্ন করে আপনি সেটার উত্তরটা জেনে নিতে পারেন। এরপরে আমরা দেখে নিই, এখানে পিন দিয়ে হাইলাইট করা হয়েছে অদি। অদি, এই অদি অর্থ কোথায়, ইংলিশে যাকে বলা হয় হোয়ার। হোয়ার, কোথায়। এই কোথায় দিয়ে আপনি বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন। যেমন এখানে বলতেছে সামোশিরি অদি ইমনিকা, সামোশিরি অদি ইমনিকা, সামোশিলটা কোথায়, অফিসটা কোথায়। এইভাবে জগি গা অদি ইমনিকা, জগি গা অদি ইমনিকা, জগি মানে ওইটা, আর এর সাথে গা সাবজেক্ট পার্টিকেল, জগি গা অদি ইমনিকা, ওই জায়গাটা কোথায়, এরকম ভাবে ওই জায়গাটা কোথায়। সাপোজ আমাদের পাশে নিচে থেকে একজন বলতেছে আমাদের অফিসটা দেখে জগিগা অদিমনিকা, ওই জায়গাটা কোথায়, তখন আপনি বলতে পারেন জগিগা মধ্যবাড্ডা ইমনিদা, জগিগা মধ্যবাড্ডা ইমনিদা। এইভাবে আপনি এই প্রশ্ন করে উত্তর দিতে পারেন। আবার এখানে ইয়োগি, ইয়োগি অর্থ হলো এটা অথবা এই জায়গা, দিস প্লেস, দিস প্লেস, এই শব্দটি দিয়েও আপনি কিন্তু প্রশ্ন করতে পারেন। ইয়োগিগা সামোশিল ইমনিদা, ইয়োগিগা সামোশির ইমনিদা। এইভাবে যদি থেমে থেমে পড়েন ইয়োগিগা সামোশিল ইমনিদা, যদি আপনি একটু স্পিড দিয়ে পড়েন ইয়োগিগা সামোশির ইমনিদা, ইয়োগিগা সামোশির ইমনিদা, এটা হলো অফিস। ইয়োগিগা জিবিমনিদা, আপনার বাড়ির পাশে গিয়ে আপনি কাউকে বলতে পারেন ইয়োগিগা জিব ইমনিদা, এটা হলো আমাদের বাড়ি, ইয়োগিগা জিব ইমনিদা, এটা হলো বাড়ি। এইভাবে আমরা এইগুলো যে কোনো স্থান সম্পর্কে প্রশ্ন করে উত্তর দিতে পারি। আশা করি আপনারা এইটা পড়ার মাধ্যমে যে কোনো স্থান সম্পর্কে প্রশ্ন করে উত্তর দেওয়ার কৌশলটিও আপনারা রপ্ত করতে পারবেন। এই পর্যায়ে আমরা অহি ইল অর্থাৎ শব্দকোষ 1 জাংসো, জাংসো স্থান সম্পর্কে আমরা বিভিন্ন শব্দ শিখব। এই জাংসো এরও কিন্তু কয়েকটি সমার্থক শব্দ আছে, যেমন আমরা পড়েছি সেই শব্দটি হলো গোত, গোত, এই তার অর্থ হলো স্থান। আবার আরেকটি সমার্থক শব্দ আছে উইছি, উইছি, জাংসু, গোত, উইছি, এগুলো সমার্থক শব্দ স্থানের। আমরা এখানে দেখি শব্দগুলো, যেমন এখানে বলা হচ্ছে ইয়োগি। একটা বিষয় খেয়াল করবেন, এই ছবি দিয়ে কিন্তু আপনাকে একটা ধারণা দেওয়া হচ্ছে ইয়োগি, ঝগি, খগি এইটা কোন সময় আমরা ব্যবহার করব, কোন সময় কখন ব্যবহার করব, এটা আমরা এই ছবিটা দেখলে ব্যবহার করতে পারি, বুঝতে পারি। যেমন আমার কাছে একটা জিনিস আছে, আমি আমার কাছে যখন আছে তখন আমি বলতে পারি ইয়োগি, ইয়োগি, ইয়োগি মানে এখানে, ইয়োগি এখানে, এভাবে বলতে পারি। জগি, জগি, খেয়াল করেন দুইজন লোক এখানে দূরে কোথাও ইন্ডিকেট করে যখন দেখাচ্ছে তখন সে বলতেছে জগি, জগি, অর্থাৎ কোনো কিছু যখন দুইজনের কাছ থেকেই দূরে তখন আপনি সেটাকে বলতে পারেন জগি ইমনিদা, জগি ইমনিদা। তারপরে আর এইখানে একটু খেয়াল করেন, এই লোকটা তাকে ইন্ডিকেট করে তার কাছে একটা জিনিস আছে সেটাকে বোঝানোর জন্য বলতেছে খগি ইমনিদা, খগি ইমনিদা, অর্থাৎ আপনাকে কেউ কোনো কিছু জিজ্ঞেস করলো এটা কোথায়, এখন যে জিজ্ঞেস করলো তার কাছে যদি সেটা থাকে সেটাকে আপনি বলতে পারেন খগি ইমনিদা। এইগুলোকে কিভাবে আমরা ইউজ করতে পারি, কেউ জিজ্ঞেস করলো অফিসের ভিতরে, কেউ জিজ্ঞেস করলো হোয়াজাংশিরি অদিমনিকা, একটু আগে আমরা এই প্রশ্নটা শিখে এসেছি, হোয়াজাংশিরি অদিমনিকা। আপনার অফিসে বা বাসায় এসে কেউ বলতেই পারে হোয়াজাংশিরি অদিমনিকা। সাপোজ হোয়াজাংশিলটা যদি আপনার কাছে থাকে তখন আপনি বলতে পারেন হোয়াজাংশিরি ইয়োগি ইমনিদা, হোয়াজাংশিরি ইয়োগি ইমনিদা, এভাবে বলতে পারেন। তারপরে যোগী, যখন আপনি যোগী সম্পর্কে প্রশ্ন করলেন যোগী, তখন যোগী সম্পর্কে যখন প্রশ্ন করলেন কেউ জিজ্ঞেস করলো হোয়াজাংশিরি অদি ইমনিকা, এখন হোয়াজাংশিলটা যদি আপনার এবং প্রশ্নকর্তার দুজনের কাছ থেকে দূরে থাকে তখন আপনি বলতে পারেন হোয়াজাংশিরি ঝগি ইমনিদা, হোয়াজাংশিরি ঝগি ইমনিদা, এইভাবে বলতে পারেন।
তারপরে আপনাকে কেউ প্রশ্ন করলো হওয়াজাংশিরি অদিমনিকা। এখন এই হওয়াজাংশিলটা যদি ওই প্রশ্নকর্তার কাছে থাকে, আপনার কাছ থেকে দূরে, তখন আপনি তাকে বলতে পারেন হওয়াজাংশিরি হগি ইমনিদা, হওয়াজাংশিরি হগি ইমনিদা। এইভাবে আমরা ইয়গি জগি হগির ব্যবহারটা সহজেই করতে পারি। তারপরে এই প্রত্যেকটা বিষয়ে আপনাকে কেউ যদি প্রশ্ন করে এই একই সিস্টেমে উত্তর দিতে পারেন। হয়েসা, হয়েসা, হয়েসা অর্থ কোম্পানি, হয়েসা অর্থ কোম্পানি। তাহলে কেউ যদি প্রশ্ন করেন হয়েসা গা অদিমনিকা, কেউ আপনাকে প্রশ্ন করলো হয়েসা গা অদিমনিকা, আপনি তার ওই সিস্টেমে বলতে পারেন। যদি কাছে হয় হয়েসা গা ইয়গি ইমনিদা, যদি দুজনের কাছ থেকে দূরে হয় হয়েসা গা ছগি ইমনিদা। যেই লোকটা প্রশ্ন করছে তার কাছে, তুলনামূলক আপনার থেকে তার কাছে, তখন আপনি বলতে পারেন হয়েসা গা হগি ইমনিদা, হয়েসা গা হগি ইমনিদা। এইভাবে আসুন আমরা প্রত্যেকটি শব্দ দিয়েই প্রশ্ন করি এবং উত্তর দিই। সামুশিল, 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 সামুশিল অর্থ হলো অফিস বা অফিস কক্ষ। এইভাবে আপনি বলতে পারেন সামুশিল। সামুশিলের সাথে কিন্তু আমরা সাবজেক্ট পার্টিকেল, যেহেতু বাচ্চিম আছে, ই বসাইতে পারি, সাবজেক্ট পার্টিকেল ই। এখন এখানে আমরা বলতে পারি সামুশিরি অদি ইমনিকা, সামুশিরি অদি ইমনিকা। সাপোজ আপনি তিনটা সিস্টেম আমি আগে যেভাবে বলছি, যদি আপনার কাছে হয় সামুশিরি ইয়গি ইমনিদা, সামুশিরি ইয়গি ইমনিদা, অথবা সামুশিরি ছগি ইমনিদা, সামুশিরি খগি ইমনিদা। এইভাবে প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা এটা প্র্যাকটিস করব। দেখবেন যে আপনার ভিতরে এমনভাবে ঢুকে যাবে যে কোনো বিষয় কোথায় আপনি যদি উত্তর দেন, এখানে সেখানে ওইখানে আপনি সহজেই এটা উত্তর দিতে পারবেন এই শব্দগুলো ইউজ করার মাধ্যমে। হওয়াজাংশিল, হওয়াজাংশিল, আবারও বলেন একসাথে হওয়াজাংশিল। এই হওয়াজাংশিল অর্থ হলো টয়লেট। এখন কেউ জিজ্ঞেস করলো হওয়াজাংশিরি অদিমনিকা, খেয়াল করেন হওয়াজাংশিল বাচ্চিম আছে, এই জন্য কিন্তু আমরা তার সাথে সাবজেক্ট পার্টিকেল ই সংযুক্ত করেছি, হওয়াজাংশিরি অদিমনিকা। যদি আপনি থেমে থেমে পড়েন হওয়াজাংশিল ই অদি ইমনিকা, কিন্তু একসাথে যদি আপনি মিলিয়ে পড়েন হওয়াজাংশিরি অদিমনিকা, এই লিওল বাচ্চিম পরের সর্বনের সাথে মিলে গিয়ে হওয়াজাংশিরি অদিমনিকা, এইভাবে আমরা বলতে পারি। এইটাকেও আপনি বলতে পারেন হওয়াজাংশিরি ইয়গি ইমনিদা, হওয়াজাংশিরি ছগি ইমনিদা, হওয়াজাংশিরি খগি ইমনিদা। তারপরে আমাদের যে শব্দটি আছে শিক তাং, এখানে আপনার এই শব্দটির উচ্চারণ শিক তাং, অনেকেই এর উচ্চারণ করেন শিক দাং, এটি ভুল উচ্চারণ। আমাদের বিয়োগ বাচ্চিমের পরে যদি দ্বিগুত থাকে তাহলে এর উচ্চারণ হয় সাং দ্বিগুতের, শিক তাং। তাহলে শিক তাং এর অর্থ কি? শিক তাং এর অর্থ হলো রেস্টুরেন্ট। আপনি প্রশ্ন করলেন শিকতাং, শিকতাং এর সাথে আপনি কি সংযুক্ত করবেন? সাবজেক্ট পার্টিকেল ই অথবা গা, বাচ্চিম যেহেতু আছে, হ্যাঁ বুঝতে পেরেছেন, শিকতাং এর সাথে সংযুক্ত হবে ই। তাহলে শিকতাংই অদিমনিকা, শিকতাং ই অদিমনিকা। শিকতাংটা কোথায়? খাবার হোটেলটা কোথায়? এইভাবে আপনি বলছেন শিকতাং ই ইয়গি ইমনিদা, শিকতাং ই ছগি ইমনিদা, শিকতাং ই হগি ইমনিদা, শিকতাং। এরপরে আমাদের শব্দ জীব, ছিপ, ছিপ অর্থ হলো বাড়ি, ছিপ অর্থ হলো বাড়ি। তার একটি সিনোনিম আছে সম্মানসূচক শব্দ, যেমন থ্যাগ, থ্যাগ, থ্যাগ অর্থ হলো বাড়ি, সম্মানসূচক শব্দ থ্যাগ অর্থ বাড়ি। এবার কেউ জিজ্ঞেস করলো জীব বাচ্চিম আছে কিন্তু, তাহলে কিভাবে প্রশ্ন করবেন? জি, জিবি অদিমনিকা, জিবি অদিমনিকা। বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন জিবি ইয়গি ইমনিদা, কাছে হলে, একটু দূরে হলে জিবি ছগি ইমনিদা। আর যদি যেই লোক প্রশ্ন করতেছে তার কাছাকাছি হয় তাহলে তাকে বলতে পারেন জিবি হগি ইমনিদা, হগি ইমনিদা। সবগুলোতে প্রশ্ন করেন খিসুক সা। এই খিসুক সা, খিসুক সা অর্থ কি? এখানে খিসুক সা অর্থ লিখছে ছাত্রাবাস, কিন্তু খিসুক সা অর্থ শুধু ছাত্রাবাস না, খিসুক সা অর্থ আবাসিক মানে কর্মীদের
কর্মীদের থাকার স্থান অথবা ছাত্রদের থাকার স্থান, এটাকে খিসুকসা বলা হয়, মেস বলা হয়, আবাসিক হল বলা হয়। খিসুকসা ডরমিটরি, ইংলিশে আমরা এটাকে ডরমিটরি বলতে পারি। খিসুকসা। এখন কেউ প্রশ্ন করলো খিসুকসা বাচ্চিম নাই কিন্তু, তাহলে কি বসাবেন? খিসুকসা গা। ওকে, খিসুকসা গা। খিসুক사가 어디입니까? 기숙사가 여기입니다. 기숙사가 저기입니다. 기숙사가 거기입니다. 오케이. তারপর আমাদের 세탁소. 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 세탁소 অর্থ হলো লন্ড্রি। লন্ড্রি। এইটা সম্পর্কে কেউ প্রশ্ন করলো 세탁소 বাচ্চিম নাই, তাহলে কি হবে? 세탁소가 어디입니까? 세탁소가 어디입니까? আপনি ওইভাবে প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন। তারপরে মিয়ংশিল, আমাদের এই মিয়ংশিল অর্থ হলো সেলুন। মিয়ংশিল অর্থ হলো সেলুন। এইবার কেউ যদি প্রশ্ন করে মিয়ংশিল বাচ্চিম আছে যেহেতু, তাহলে মিয়ংশিরি 어디입니까? 미용실이 어디입니까? 미용실이 여기입니다. 미용실이 저기입니다. 미용실이 거기입니다. এইভাবে আমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারি। তারপরে আমাদের এখানে হলো সিজাং। একসাথে বলেন সিজাং। সিজাং। এই সিজাং অর্থ হলো বাজার। সিজাং অর্থ হলো বাজার। তাহলে সিজাং ই 어디입니까? সিজাং ই 어디입니까? বাজারটা কোথায়? আপনি বলতে পারেন 시장이 여기입니다. 시장이 저기입니다. 시장이 거기입니다. তারপর এখানে আমাদের আছে মার্ট, ইংলিশে মার্ট, MART, মার্ট, কিন্তু কোরিয়ান ভাষায় এটাকে উচ্চারণ করবে মাথ, মাথ। তাহলে মাথ বাচ্চিম নাই যেহেতু তার সাথে সাবজেক্ট পার্টিকেল বসবে গা। মাথগা অদিমনিকা, মাথগা অদিমনিকা। আপনি এটাও উত্তর দিতে পারেন মাথগা ইয়গিমনিদা, মাথগা ছগিমনিদা, মাথগা হগিমনিদা। তারপর আমাদের ফিয়নিজম, খেয়াল করেন এখানে কিন্তু আমরা এটাকে উচ্চারণ করতে পারি ফিয়ন উইজম, ফিয়নুইজম। এইটাকে এইভাবে আপনি উচ্চারণ করতে পারেন, বেশিরভাগই এটাকে উচ্চারণ করে ফিয়নিজম, ফিয়নিজম, ফিয়নিজম। ফিয়নিজম অর্থ হলো ডিপার্টমেন্টাল স্টোর। যেই দোকানগুলো বা যেই স্টোরগুলো 24 ঘন্টায় খোলা থাকে কোরিয়াতে, এই দোকানগুলোকে বলা হয় ফিয়নিজম। তাহলে ফিয়নিজমি অদিমনিকা বাচ্চিম আছে এর জন্য ই, ফিয়নিজমি, ফিয়নিজমি 어디입니까? 피어니점이 여기입니다. 피어니점이 저기입니다. 피어니점이 거기입니다. উত্তর দিতে পারেন। তারপরের যে শব্দটি সেটি হলো সুপারমার্কেট, সুপারমার্কেট। এখানে উচ্চারণটা হবে সুপারমার্কেট। তাহলে এখানেও কিন্তু বাচ্চিম আছে সিউত। কেউ আপনাকে প্রশ্ন করলো সুপারমার্কেটই 어디입니까? আমাদের এখানে এই বাচ্চিমের পরে কিন্তু ই সংযুক্ত হয়েছে সাবজেক্ট পার্টিকেল, কিন্তু সিউত বাচ্চিম ইর সাথে মিলে গিয়ে উচ্চারণ হবে সুপারমার্কেটই, সুপারমার্কেটই 어디입니까? সুপারমার্কেটই 저기입니다. সুপারমার্কেটই 거기입니다. এইভাবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে পড়তে পারি, প্র্যাকটিস করতে পারি। তাহলে দেখবেন যে এইগুলো সহজে আপনার মনে থাকবে এবং ন্যাচারালি আপনি যে কোনো বিষয়ে প্রশ্ন করে উত্তর দিতে পারবেন। জি ভিউয়ার্স, এই পর্যায়ে 크림을 보고 알맞은 단어를 연결하세요। একটু আগে আমরা যেই স্থান সম্পর্কে শব্দার্থগুলো পড়ে এসেছি, আসুন আমরা একটু নিজেকে যাচাই করি সেই স্থানগুলো আমরা ঠিকমতো রপ্ত করতে পারছি কিনা বা শিখতে পারছি কিনা বা বুঝতে পারি কিনা। যেমন এখানে এইটা হলো, এইটাকে কি বলা হয়? এখান থেকে আপনি শব্দটি যদি বাছাই করেন তাহলে কোনটি বাছাই করবেন? জীব। এটা হলো জীব। তাহলে প্রশ্ন করেন ইগোসুন মোশিমনিকা, ইগোশি জীবিমনিদা, এভাবে বলতে পারি। অথবা ইগো জিবি অদিমনিকা, জিবি 여기입니다, জিবি 저기입니다, জিবি 거기입니다।
তাহলে আমরা এইটার সাথে লিঙ্ক করতে পারি কোনটাকে, এইটাকে, এটার সাথে এটাকে লিঙ্ক করতে পারি ইগোসুন জিবিমনিদা, ইয়গিগা জিবিমনিদা এভাবে বলতে পারি। তারপরে এইটা কি, একটু আগে আমরা পড়ে এসেছি, মনে করার চেষ্টা করেন। জি, হয়েসা, হয়েসা, হয়েসা। এরকম প্রশ্ন পরীক্ষাতে দেখলে অনেকেই মনে করতে পারেন এটা কি, আমি কিভাবে বুঝবো। আপনাকে কিন্তু ছোট্ট একটা হিংস দিয়ে দেওয়া হয়, এই যে এখানে লেখা আছে হয়েসা, হয়েসা। তাহলে ইগোসুন মৌসিমনিকা, ইগোসুন হয়েসা ইমনিদা, হয়েসা গা, হয়েসার সাথে বাচ্চিম নাই যেহেতু হয়েসা গা অদিমনিকা, হয়েসা গা অদিমনিকা। আপনি বলতে পারেন হয়েসা গা ইয়গি ইমনিদা, হয়েসা গা ছগি ইমনিদা, হয়েসা গা হগি ইমনিদা। তাহলে এটা হলো আমাদের হয়েসা। এদিকে আমরা ইয়ংগিয়ল করতে পারি ইয়গি গা হয়েসা ইমনিদা, ইয়গি গা হয়েসা ইমনিদা। এইখানে এটাকে দেখে মনে হচ্ছে একটা অফিস রুম, তাহলে ইয়গিগা অদিমনিকা, ইয়গিগা অদিমনিকা, ইয়গিগা সামোশিলিমনিদা, ইয়গিগা সামোশিলিমনিদা এভাবে বলতে পারি। অথবা সামোশিরি অদিমনিকা, সামোশিরি জগি ইমনিদা এভাবে বলতে পারি। বাকি রইল আমাদের এইটা, এটাকে দেখে আমরা কি মনে করতে পারতেছি, কি হবে এটা, ওয়াজাংশিল। ওকে, ওয়াজাংশিল। তাহলে ওয়াজাংশিল এখানেই আছে, আমরা এটাকে এইভাবে লিঙ্ক করতে পারি ওয়াজাংশিল। তাহলে ইয়গিগা অদিমনিকা, ইয়গিগা ওয়াজাংশিল ইমনিদা, অথবা ওয়াজাংশিরি অদিমনিকা, ওয়াজাংশিরি ছগি ইমনিদা। এইভাবে আমরা এই প্রশ্নের উত্তরটি দিতে পারি। এই পর্যায়ে আমাদের মুনবব 1, গ্রামার 1, অর্থাৎ ই বা গা, ই অথবা গা। আমরা একটু আগেই এর ব্যবহারগুলো দেখে এসেছি, তারপর আরেকটু শুনে নেই ই বা গা কোথায় এবং কিভাবে ব্যবহার হবে। ই বা গা এটাকে বলা হয় সাবজেক্ট পার্টিকেল অথবা পোস্ট পজিশনাল পার্টিকেল। বাক্যের মধ্যে যে শব্দটি সাধারণত আপনারা জানেন সাবজেক্ট হিসাবে কিন্তু নাউনগুলো সাবজেক্ট হিসাবে বসে, অথবা প্রোনাউনগুলো সাবজেক্ট হিসাবে বসে। নাউন বা প্রোনাউনের সাথে এটি ই অথবা গা, বাচ্চিম থাকলে ই আর বাচ্চিম না থাকলে গা বসবে সাবজেক্ট পার্টিকেল অথবা পোস্ট পজিশনাল পার্টিকেল হিসাবে। এটি বসে সাবজেক্টকে নির্দিষ্ট করতে সহায়তা করে। যেমন আমরা এখানে বলতে পারি সামুশিল, যেহেতু বাচ্চিম আছে এই জন্য সামুশিলের সাথে বসবে সামুশিরি। আবার এখানে বাচ্চিম নাই ইয়গি, তাহলে এর সাথে কি বসবে, গা, ইয়গি গা, ইয়গি গা। যেমন আমরা বলতে পারি ইয়গি গা সামুশিল ইমনিকা, ইয়গি তার সাথে এই গা ব্যবহার হয়েছে, ইয়গি গা, ইয়গি গা সামুশিল ইমনিদা। এইটা হলো অফিস রুম, অর্থাৎ দিস ইজ অফিস রুম, দিস ইজ অফিস রুম, ইয়গি গা সামুশিল ইমনিদা। এখানে আমরা বলতে পারি সিজাং, সিজাং সম্পর্কে যদি আপনি প্রশ্ন করেন তাহলে সিজাং অদিমনিকা এভাবে না বলে আমাদেরকে বলতে হবে সিজাং ই অদিমনিকা, সিজাং ই অদিমনিকা বাজারটা কোথায়, সিজাং ই অদিমনিকা বাজারটা কোথায়, এভাবে আমরা প্রশ্ন করতে পারি। যে এই পর্যায়ে আমরা ই এবং গা এই সাবজেক্ট পার্টিকেল এবং পোস্ট পজিশনাল পার্টিকেলটিকে বিভিন্ন নাউনের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে পারি আসুন এটি একটু দেখে নেই। যেমন আমরা আগেই বলেছি যদি নাউনের বাচ্চিম থাকে তাহলে বসবে সাবজেক্ট পার্টিকেল ই, আর যদি বাচ্চিম না থাকে তাহলে কি বসবে, গা। যেমন এখানে বলা হচ্ছে বুগিতে দেওয়া আছে হওয়াজাংশিল, ব্র্যাকেটে কি বসবে, বাচ্চিম যেহেতু আছে ই, হওয়াজাংশিরি অদিমনিকা, হওয়াজাংশিরি অদিমনিকা। এইভাবে আপনি এইটা যদি পূরণ করতে চান তাহলে কিভাবে পূরণ করবেন, শিকতাং, শিকতাং অর্থ রেস্টুরেন্ট, হোটেল, খাবার হোটেল। এই শিকতাং ড্যাশ অদি ইমনিকা, তাহলে আপনি শিকতাং অদি ইমনিকা এইভাবে বললে বাক্যটি অসম্পূর্ণ থেকে যাবে। অর্থাৎ শিকতাং এই যে নাউন সাবজেক্ট হিসাবে বসছে এটার পার্টিকেল পোস্ট পজিশনাল পার্টিকেলটা না বসালে এটা একটু ইনকমপ্লিট থেকে যায়। এই জন্য আমরা শিকতাং অদিমনিকা না বলে কি বলবো, সাবজেক্ট পার্টিকেল ই সংযুক্ত করে শিকতাং ই অদিমনিকা বলতে হবে যেহেতু বাচ্চিম আছে। এইবার সেতাকসু ড্যাশ অদিমনিকা, আপনারা চেষ্টা করেন সেতাকসু ড্যাশ অদিমনিকা, সেতাকসুর সাথে খেয়াল করেন বাচ্চিম নাই তাহলে কি বসবে, গা। ওকে, সেতাকসু গা অদিমনিকা, সেতাকসু গা অদিমনিকা। এখানে খেয়াল করেন ইয়গি ড্যাশ সিজাং ইমনিদা, এটা বাজার,
তাহলে ইয়গি ড্যাশ সিজাগিমিদা, ইয়গিতে বাচ্চিম নাই, জি। তাহলে এখানে কি বসবে? ইয়গি গা, ইয়গি গা সিজাগিমিদা, এইটা হলো বাজার। তারপর এখানে ফিওনিজম, ফিওনিজম, ফিওনিজম ড্যাশ জগি ইমনিদা, ফিওনিজম জগি ইমনিদা। তাহলে ফিওনিজম জগি ইমনিদা মনে হচ্ছে যেন বাক্যটা হয়ে গেছে, কিন্তু ওই যে আমাদের একটু বাকি আছে, পোস্ট পজিশনাল পার্টিকেল বাচ্চিম থাকলে ই বসাইতে হবে। ফিওনিজমি জগি ইমনিদা, ফিওনিজমি জগি ইমনিদা, এইভাবে আমরা এটাকে বসাইতে পারি। তারপরে আরেকটু আরো দুটি দেওয়া আছে আপনাদের এখানে, ছবি দেখে ই বা গা ব্যবহার করে বাক্য রচনা করুন। তাহলে এখানে এটা হলো কি? সিজাং। এই ছবিটা দেখে আপনি যে সিজাং কিভাবে বুঝবেন, এই যে এখানে কিন্তু সিজাং লেখাও আছে, তাহলে আপনি এখানে বসাইতে পারেন সিজাং, এই ই গা দুইটাই দেওয়া আছে, তাহলে সিজাং ই গা অদিমনিকা। এখানে সিজাং এর সাথে আপনি কি রাখবেন, ই নাকি গা? যেহেতু সিজাং লিখতে বাচ্চিম আছে, এই জন্য আপনি এর সাথে বসাইবেন ই, সিজাং ই অদি ইমনিকা, সিজাং ই অদি ইমনিকা। এরপরে দেখেন এটা হলো সুপারমার্কেট, সুপারমার্কেট, সুপারমার্কেট লিখতে গিয়ে শেষে সিউত বাচ্চিম আছে, সিউত বাচ্চিম। এখন তার সাথেও কিন্তু আমরা ই বা গা কোনটা বসাবো? যেহেতু বাচ্চিম আছে, ই বসাবো। তাহলে আমরা বলতে পারি সুপারমার্কেটশি অদিমনিকা, সুপারমার্কেটশি অদিমনিকা। জি, আশা করছি এই রকম নাউনগুলো দিয়ে যেখানে আমরা প্রশ্ন করব উত্তর দিব। এই ক্ষেত্রে বাচ্চিম থাকলে পোস্ট পজিশনাল পার্টিকেল ই, বাচ্চিম না থাকলে গা বসিয়ে আমরা এইভাবে প্রশ্ন করতে পারি। সুপারমার্কেটশি জগি ইমনিদা, হওয়াজাংশিরি ইয়গি ইমনিদা, ইয়গি গা অদিমনিকা, এইভাবে ই বা গা সংযুক্ত করে আমরা এই প্রশ্নগুলো সহজেই উত্তর দিতে পারি। জি ভিউয়ার্স, এই ছিল আমাদের অধ্যায় 7-এর প্রথম পার্টের ভিডিওটি। আশা করি এই ভিডিওটি আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন আপনাদের খুবই ভালো লাগবে, এবং যে কোনো এই বিষয়ে যদি আপনাদের যে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের প্রশ্নের আন্তরিক জবাব দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।